দাড়ি টুপির মধ্যেই ভেজাল। দৈনন্দিন জীবনে এই কথাটির সাথে আমরা অনেকেই সুপরিচিত। আসলেই কি তাই? যদি তা নাই হয় তবে এই একই ধারণা সবার মাঝে কেন? নিশ্চয়ই ধারণাটি সত্যি, অথবা এর পেছনে রয়েছে জটিল কোনো সূত্র। আসেন কিছু ছবি দেখি। বলেন তো এরা কারা? এই তো ঠিক ধরেছেন, রাজাকার। কিন্তু বুঝলেন কিভাবে? এবারও ঠিক, দাড়ি টুপি, সিম্পল ইকুয়েশন। আসেন আরো কিছু ছবি দেখি। চিনতে পারছেন? বোধহয় না। চলেন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখি। এবার চিনতে পারছেন? তাও পারেননি। আচ্ছা, আমিই বলে দিচ্ছি। ছবি বা ভিডিও ক্লিপে যাদেরকে দেখানো হয়েছে তারাও রাজাকার। এবার বলুন তো, ১ম দিকে যে রাজাকারদেরকে আপনি চিনতে পেরেছিলেন, তাদের সাথে সর্বশেষ ছবি বা ভিডিওতে দেখানো রাজাকারদের কোন মিল আছে? মানে ১ম দিকে দেখানো রাজাকারদের দাড়ি টুপি কমন, অপরদিকে এদের তা নেই। কিন্তু যদি বলি এরাই প্রকৃত রাজাকার, তাহলে বিস্মিত হবেন না তো? দিস ইজ কল্ড মিডিয়া। এভাবেই আমাদেরকে দেখানো হয়েছে, এভাবেই শেখানো হয়েছে। স্বাধীনতার সময় ধারণকৃত কোনো ছবি বা ভিডিওতে দাড়ি এবং টুপিওয়ালা রাজাকারের সন্ধান পাবেন না। দাড়ির টুপি বোধ বললাম এই জন্য যে মোদিজিও কিন্তু দাড়িওয়ালা। তাই শুধু দাড়ি এখানে একমাত্র নির্দেশক নয়। এবার বলবেন কোইন্সিডেন্স। তাহলে চলুন আরেকটা কোইন্সিডেন্স দেখি। এই ছবিটা দেখে কিছু মনে পড়ছে? ভোলার কথা নয়, কিছুদিন আগেরই তো। ছবিটা দেখে যে ঘটনাটা আপনার মনে পড়ছে, সেই ঘটনার কোনো ব্যাখ্যায় আমি যাব না। তবে ছবিটা আমি এইজন্য দেখিয়েছি যে ছবিতে দেখানো কাজটা যে বা যারা করেছে, তাদের কয়জনের দাড়ি আর টুপি ছিল? নাও দ্য কোয়েশ্চেন ইজ, why?